এর আগে যে স্মার্টফোন কোম্পানিটি কিনা রাগের ফোন তৈরি করতো তারা এখন এমন একটা স্মার্টফোন তৈরি করে ফেলেছে যেটাকে কিনা একবার চার্জ করলেই 90 থেকে 94 দিনের ব্যাকআপ পাওয়া যাবে। এর সাথে এই স্মার্টফোনটাতে নাইট ভিশন ক্যামেরাকেও যুক্ত করেছে কোম্পানিটি, যার নাম হচ্ছে গিয়ে অকিটেল। আর অকিটেলের এই W19 স্মার্টফোনটা কিনে কথা বলবো আজকে, যেখানে কিনা 5000, 6000 অথবা 7000 নয়, প্রায় 21000 mAh এর ব্যাটারিকে ইউজ করেছে তারা। সো আপনারা হয়তো বুঝতেই পারছেন যে কতটা মোটা হবে এই স্মার্টফোনটা। অ্যাকচুয়ালি কোনো একটা পাওয়ার ব্যাংকে এত বেশি হাই ক্যাপাসিটির ব্যাটারি থেকে থাকে। এর আগে এই ব্র্যান্ডটা বিভিন্ন ধরনের রাগেড ফোন তৈরি করে থাকতো, যে ফোনগুলো কিনা বিভিন্ন কন্ডিশনে আঁচড়ানোর পরও ভাঙা যেত না। সো এখন জানা যাক যে অকিটেলের এই W19 স্মার্টফোনটা দ্বারা কয়েক ঘন্টা কথা বলা যাবে। একটানা 122 ঘন্টা কথা বলা যাবে অকিটেলের এই ফোনটা দ্বারা। তাছাড়া 123 ঘন্টা গান শুনেও আপনি কাটিয়ে দিতে পারবেন এই ফোনটির মাধ্যমে। এছাড়া সপ্তাহের পর সপ্তাহ ব্যবহার করা যাবে এই স্মার্টফোনটি একবার চার্জ করে। এখানে আপনারা প্রায় 36 ঘন্টা মানে একদিনেরও বেশি সময় ধরে ভিডিও ব্রাউজ করতে পারবেন। সো এখন কোশ্চেন হচ্ছে গিয়ে, এত বড় ব্যাটারির স্মার্টফোনকে চার্জ করার জন্য কেমন টেকনোলজি ইউজ করেছে ওয়াকিটেল। এখানে 27 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজিকে ইউজ করা হয়েছে, যার মাধ্যমে কিনা সর্বোচ্চ 4 ঘন্টা সময় লাগবে এই স্মার্টফোনটা ফুলি চার্জ করতে। তবে আমার কাছে মনে হয় যে 5 ঘন্টার অধিক সময় লেগে যেতে পারে। আর একবার চার্জ করলেই তো বুঝতেই পারছেন যে সপ্তাহের পর সপ্তাহ কাটিয়ে দিতে পারবেন আপনি ফোনটিকে ইচ্ছা মতো ইউজ করে। এই স্মার্টফোনটাতে 6.78 ইঞ্চির একটি ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লেকে ইউজ করেছে অকিটেল, যেখানে কিনা পাওয়া যাবে 8GB র্যামের পাশাপাশি 256GBর ইন্টারনাল মেমোরি। আর এই পুরো ফোনটাকে দেখতেও অনেকটা রাগেড ফোনের মতো লাগে, অনেকটা বাল্কি একটা স্মার্টফোন যেটা কিনা সচরাচর সবাই ইউজ করবে না। এছাড়া অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 12 এর সাথেই রান করছে এই স্মার্টফোনটি, যেখানে কিনা সব ধরনের প্রাইভেসির ফিচারের পাশাপাশি অ্যান্ড্রয়েড 12 এর স্ক্রিনটাকে পেয়ে যাবেন আপনারা। ফোনটার পেছনে 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ থাকছে। এছাড়া তার সাথে মানে 64 মেগাপিক্সেলের সাথে 20 মেগাপিক্সেলের একটি সনির নাইট ভিশন সেন্সরকে যুক্ত করা হয়েছে। তার পাশাপাশি একটা ফালতু 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরাকেও যুক্ত করেছে ওয়াকিটেল। সো এই 20 মেগাপিক্সেলের সনির নাইট ভিশন ক্যামেরাটা দ্বারা রাতের বেলা যে কোনো অবজেক্টের ছবিগুলো তুলতে পারা যাবে একদম ডার্ক কন্ডিশনে। আর আপনারা হয়তো এতক্ষণে বুঝতেই পেরেছেন যে নর্মাল কোনো ব্যক্তি এইরকম একটা ফোন ইউজ করবে না দৈনন্দিন জীবনে। যারা কিনা অনেক বেশি ট্রাভেল করে থাকেন, তার পাশাপাশি হিল স্টেশনে যান এবং বিভিন্ন পাহাড়ে গিয়ে ক্যাম্পিং করে থাকেন, তাদের জন্য বিশেষ করে তৈরি করা হয়েছে অকিটেল W19 স্মার্টফোনটা। আর সিকিউরিটি সেকশনের রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি এই ফোনটার মধ্যে চিপসেট হিসেবে পাওয়া যাবে মিডিয়াটেক হেলিও G94 চিপসেটটা। সো একদম মাঝারি মানের একটা চিপসেটকে ইউজ করেছে অকিটেল এখানে। তাছাড়া 8GB র্যাম এবং 256GBর স্টোরেজ তো রয়েছেই। তাই এখন কথা হচ্ছে গিয়ে কেমন প্রাইসের সাথে অকিটেল মার্কেটে নিয়ে এসেছে এই ফোনটা। দেখুন, বর্তমানে বাংলাদেশের মার্কেটে এই ফোনটা না আসলেও প্রায় 50,000 টাকার আশেপাশে বিভিন্ন কান্ট্রিতে অকিটেল এইরকম একটা স্মার্টফোনকে সেল করবে, যে ফোনটা দ্বারা কিনা প্রায় 2টা ফোনকে একসাথে চার্জ করা পসিবল। আর 4000 mAh এর ব্যাটারিযুক্ত স্মার্টফোনগুলোকে 4 থেকে 4.5 বার এই স্মার্টফোনটা দ্বারা চার্জ করতে পারবেন আপনারা।